ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। তাহলে বোঝা গেল আমাদের উপরে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরেই আমাদের কবুল করছে তা কিন্তু না, আমাদেরকে আল্লাহ দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আদম আলাইহিস সালামের সময় আল্লাহ আমাদের পাঠাবার পারতেন, নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ আমাদের পাঠাবার পারতেন, ঈসা আলাইহিস সালামের সময় তো আল্লাহ আমাদের পাঠাবার পারতেন, কিন্তু অন্য কোনো নবীর সময় না পাঠায়া এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। তাদের ফরিয়াদ আল্লাহ গ্রহণ করেনি। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কেমন খুশি! একদিন আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আদম আলাইহিস সালাম আমাদের বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। আপনার বলেন তো, বসার একটা সাইজ আছে না? সওয়াবের নিয়তে কোরআন পড়া যাবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করার নিয়তে কোরআন ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আবার এখান থেকে যারা ফতোয়া দেন না যে হুজুর কোরআন শরীফ পড়তে নিষেধ করবে, কোরআন শরীফ পড়ে প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো নফল। আর বাস্তবে কোরআনকে গ্রহণ করা এটা হলো ফরজ। আপনাকে চকগৌরি হাটে এক লোক 2 মণ আলু নিয়ে গেছে বেচার জন্য। একজন খরিদ্দার এসে বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমি 2 মণই নেব। তখন আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, এই 2 কেজি 3 কেজি করে আর বেচার দরকার নাই, তুমি যখন 2 মণ নিবা তো নিয়ে যাও। তো খরিদ্দার বলতেছে, ওজন করে দাও। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলুরে কম নাই, তাই না, ওজন করে দাও। আলু ওজন করে দেখা গেছে 2 মণ 2 শেয়ার। 2 মণ পয়সা। খরিদ্দার বলতেছে, ভাই আপনি বলেন 2 মণ 2 শেয়ার যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু তো আমি 2 শেয়ার করে খাওয়া দিয়ে দিলাম, যা এই 2 মণ যদি তুমি নাও, এই 2 শেয়ারের দাম দেওয়া লাগবে না। ওই তখন 2 শেয়ার ব্যাগের মধ্যে তুলে বলতেছে, আজকের মতো 2 শেয়ার নিয়েই যাবো। আপনারা বলেন তো, ওই লোক কি ওরে 2 শেয়ার দিবে? কারণ 2 মণের সাথে 2 শেয়ার, প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 শেয়ার। আর বাস্তবে কোরআনকে গ্রহণ করা হলো 2 মণ। আমরা বাস্তবে কোরআন মোতাবেক চলবো না, কোরআন গ্রহণ করব না, খালি কোরআন পড়ে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিব, আল্লাহ ওইটা দিবে না। কারণ 2 মণের সাথে 2 শেয়ার। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য শয়তান আমাদের বাংলাদেশের কিছু মুসলমানকে ধোঁকা দিচ্ছে যে কোরআন পড়ো বা না পড়ো, কোরআন মরার পরে কোরআন খতম দিয়ে জান্নাতে যাও। এদের আমরা দেখি অনেক মানুষ জীবিত অবস্থায় কোরআন পড়ে না, উনি যখন মরে যায় তখন আমাদের মতন কিছু হুজুর আর রোহের মাথরাতে 3 খতম কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা যা কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হয় করে দিয়ে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন, মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য শয়তান ধোঁকা দেবে, মাঝে মাঝে ফাঁকা থাকলে ওই ফাঁকের মধ্যে বসে শয়তান ধোঁকা দেবে। এই জন্য আপনাদের বলি, শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার সাইজ নাই। ধরে কারণ বসার কি নাই? আদম বললেন, বাবা শীষ এরকম সাইজ হয়ে বসে আছো কেন? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা 3 কারণ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি বেহেশতের হুর। তাহলে তো মশান বেশি না কম? মশান যাদের বেশি হয়
তাদের বসার সাইজ নাই, ধরে কোন কথা ঠিক কিনা? এর আগে সাইজে হয়ে বসেছিল হাসিনা, ধরে কোন কে বসছিল? হাসিনা। বসার পরে আর উঠপারই চায় না, মনে করছিল ওর বাপের চেয়ার। এখন যারা আবার বসেছে, ওরা যদি বসার ঘরে এরকম সাইজা হয়, কি মনে করতেছেন? যদি মনে করে কি হলু রে, বসার সাইজ আছে না নাই? বসবেন চিরস্থায়ী না, ওখান থেকে আবার ওটাও লাগবে, ঠিক কিনা? আদম বললেন বলশিস নবীর বেটা নবীনা হইয়া, বেহেশতের হুরের স্বামীরা হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতা, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? আদম আলাইহিস সালাম বেটা কি বলতেছে? নবীর বেটা নবীনা হইয়া, বেহেশতের হুরের স্বামীরা হইয়া, আখির জাহানের পয়গম্বর নবীর উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। আখির নবী বলতে কোন নবীরে বুঝাইছে? ধরে বলেন, কোরআন শরীফে আছে না নাই? কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ বলতেছেন বাবা, নবীর বেটা নবীনা হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতো। কেমনে কেমনে ধন্য হতো? আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। কি করার কারণে? কথা পায় না, অপরাধ না, অপরাধ না, ভুল ভুল। অপরাধ করেছে হাওয়া আর ভুল করেছে আদম। আপনারা বলেন তো, অপরাধ আর ভুল দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। আদম নবী জেনে শুনে গন্ধম খায়নি, জেনে শুনে গন্ধম। আমার কথার সাথে কথা বলেন না কেন? মরদ মানুষের দাম আছে না নাই? মরদ মানুষের দাম নাই? আর আদমের জাত না? আর পর্দার মধ্যে যারা আছে কার জাত? এরা হাওয়ার জাত। এটা বোঝা লাগবে তো। আল্লাহ কোরআনে কেন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা? আল্লাহ কেন বললেন পুরুষরা নারীদের উপরে থাকবে? এই কথাকে আল্লাহ এমনি এমনি কইছে? মরদ মানুষ হিসেবে একটু বোঝা দরকার। যখন জানবার বাড়ছে যে শরবতের মধ্যে গন্ধম আছে, আদম নবী কিন্তু ঢুকি চিপি মারে নাই, বরং ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়া রক্ত বমি করেছে। এরপরও আল্লাহ বলতেছেন জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বললেন, আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলে, তোমার অপরাধ না, তোমার ভুল। বলে, আমার ভুলটা কি? বলে, ভুলটা হলো হাওয়া তোমার কে হয়? বলে, হাওয়া তোমার বউ হয়। আল্লাহ বলে, আবার হাওয়া তোমার কে হয়? তাই বউ হয়। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ একই কথা বারবার কর, হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলতেছে, আদম, হাওয়া যদি তোমার বউ হয়, তাহলে বউয়ের দিকে খেয়াল করা স্বামীর ফরজ। তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয়, আমি খেয়াল করি। তোমার হাওয়া গন্ধম ফল খাইলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধম ফল শরবত করে তোমার সামনে দিল, তুমি তখন কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। আল্লাহ রাগ করে বলে, বউ হবে তোমার, আর খেয়াল করবো আমি? এখানে যারা স্বামীরা এসেছেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনাকে বউ মাথার চুল বেচা খায়, আপনার অনেকেই হয়তো জানেন না। আপনারা অনেকেই জানেন না, আপনাকে রন সাক্ষাতে ওরা মাথার চুল বেচা খায়। আপনি রাত্রে শোবার যায় মাথা হাত দিবেন না? রাত্রে শোবার যায় বইয়ের মাথা হাত দেওয়া সুন্নত রে। আল্লাহর নবী প্রতি রাত্রে শোবার যায় যে বিবির কাছে থাকতেন, তার মাথায় হাত দিতেন, তার মাথার চুল লাগা দেখতেন। আপনার খালি প্যারাশুট জুই কিনে দিচ্ছেন, আর এরা সমানে মুড়ে চিরুনি দিয়ে চুল খালি দিয়ে বিক্রি করতেছে। খেয়াল করার দরকার আছে না নাই? বলে করে আছে না নাই? খেয়াল করো। আদম আলাইহিস সালাম বললেন, বলশিস
শুধুমাত্র একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি দুনিয়ায়। যে আয়াত পড়ে দোয়া পড়ে আদম নবী কাঁদছেন, সে আয়াতটা আল্লাহ কোরআনে দিয়েছে। আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে একসময় চোখে পছন্দ ধরে গেল, গালের গোস্ত খসে পড়ে গেল। আদম বলে, আল্লাহ এত কান্দা কান্দি, তারপরেও আমার তওবা কবুল হয় না। আল্লাহ বলে, আদম শুধু কানলে হবে না, কাদার মতন কান্না লাগবে। আদম বলে, বাবা শিশে, কাদার মতো কান্নার সাগরে যখন ডুব দিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে, আল্লাহ 350 বছর কাঁদছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, এখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমি একটু কান্দার চাই। আল্লাহ বলে, আর কান্দা লাগবে না, ওই নামটার ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়ে দিলাম। আদম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, আমাদের কথা আদম নবী তার সন্তানকে বলতেছে, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, কোন এক সময় মাছের মাথার মতো সামান্য পানি যদি চোখের কোনায় বের করে বলে, আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, আমার বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। ওই নবীর উম্মতদেরকে আল্লাহ এত দামি করবে, সামান্য মাছের মাথার মতন চোখে পানি এনে কানলে আল্লাহ তারে মাফ করে দিবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত যদি হতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। এখন বলেন তো, আমাদের ভাগ্য ভালো না খারাপ? তারপরে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এর আগেও আমি আপনাদের বলছি, এই যখন লেখছে 1000 বার, তখন মানুষ 1000-এর উপরে হিসাব জানতো না। এই জন্য লেখছে 1000 বার, এখনো 1000 বার, তো লাখও গিয়ে কোটি বার গান করে। তারপরে শুকুর কোটি বার সবাই বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যদি জান বুঝলেন, আল্লাহ রাসূলের কথাও বলেছেন, আমার উম্মতেরা যত বড়ই পাপী হোক না কেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছে, আমার উম্মতেরা যত বড়ই পাপী হোক না কেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল তার উকিল হব, বারিস্টার হব, আল্লাহর আদালতে তার পক্ষে আমি জেরা করে, আমি সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। তাহলে আমাদের ভাগ্য কত ভালো। বিশ্বনবীর উম্মত হওয়াতে খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। এই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এখানে যত মানুষ আমরা বসেছি, দেখেন আমাদের সাধারণ জ্ঞান হলো আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এটা হচ্ছে আমাদের ধারণা। এটা আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মরার কথা বললেন, তারপরে বাঁচার কথা বললেন। আপনারা বলেন তো, আমাদের জীবন আগে না মরণ আগে? কথা কয় আগে জীবন, তারপরে মরণ। কিন্তু আল্লাহকে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ কি ভুল বলছেন? আচ্ছা, যত মানুষ আপনারা এখানে বসেছেন,
আপনাদের মধ্যে এমন কোন মানুষ এখানে আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পার হই? এরকম কোন সাহসী লোক আছে নাই? এইটুকু কথা বলার সাহস আপনাদের নাই। তো এইটুকু কথা বলার সাহস যদি না থাকে তাহলে আমরা এত মশান মারতেছি কেন? মশান আমাদের চাল চলন দেখলে মনে হয় না যে আমরা মরতেছি, অথচ আমরা প্রতি ধাপে ধাপে প্রতি কদমে কদমে আমরা কিন্তু কবরের দিকে মৃত্যুর দিকে হাঁটতেছি। জয়কান কথা ঠিক কি না? আপনারা বলেন তো আজকে যে রাত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এই রাত কি আমরা আবার ফেরত পাবো? ছোটবেলা একটা গান শুনতাম, তখন বুঝতাম না। সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে, শোনেন এরকম গান? আমরা মনে করতাম কি সবাই তো বয়স বাড়ে কমে খাবে। আসলে আমার হায়াত যদি হয় 50, 60, 70 বছর, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার হায়াত কিন্তু কমে যাচ্ছে। দলের কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু তোমাদের এত নিকটে তোমরা একটাবার মৃত্যুকে খেয়াল করো না। আল্লাহ রাসূল বলেন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইছি। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাত খানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোবায় ফোবায় টানতেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে অথচ আপনি না ঘুমায় কাঁদতেন কেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, ঘুমানোর আগে একটা ঘুমের দোয়া আছে না নাই? আমরা পড়ি ঠিকই, কিন্তু এর প্রতি আমরা খেয়াল করি না। খাদিজা বলে নবী গো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু এই শব্দ যখন উচ্চারণ করেছি আমার চক্ষু বন্ধ করে তাকায় দেখি আমার সামনে অন্ধকার কবর। যেই কবরে কোনো বাতি নাই, সেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা নাই, দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন দুনিয়ার সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা ওই অন্ধকার কবরে 50,000 একলা কেমনে থাকবো এই কথা মনে করে আমার চোখে ঘুম নাই, আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে এক টানে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমু দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। একটা সাহস পায় গেল। কবর যদি জান্নাতি হয় তাহলে 50,000 কেন 1,00,00,000 বছর থাকতে আমাদের কোনো অসুবিধা আছে? কিন্তু যেভাবে আমরা কবর দিয়ে আসি যদি ওইভাবেই থাকে তাহলে এটা আয়না ঘরে চাইতো, আয়না ঘরে তো দরজা আছে কিন্তু কবরে তো দরজাও নেই। মারাত্মক কথা। আল্লাহ রাসূল খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয় বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যুবকেরা খালি মশান মারতেছে হুন্ডার তেল কিনতে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে। সেদিন আপনার মান্দা ওয়াজ করে দেওয়ার সময় দেখি একটা পাম্পে সব মোটরসাইকেল দাঁড় করে থাকছে, তেল তো পাচ্ছি না, অনেক দেরি দেরি করে হবে। আবার তাস সাথে করে তাস লেগে যাবে, তাস এক সাইডে বসে তাস খেলতে কি করতে যে কি মশান না তুই পাগলা, তুই রাত 3টা পর্যন্ত যদি তেল নিলে তুই চলাবো তখন। এই মোটর সাইকেল ওলা অত্যাচার শুরু হবে বুঝলেন। তেল থাকতেই তেল নিবে পায়। 3 দিন তেল নেওয়া বন্ধ করুক, বাংলাদেশের তেল স্বাভাবিক চলে আসবে। ওরকম কথা ঠিক কি না? যে ছেলে 200 টাকা তেল কিনতো না এখন 1000 টাকা তেল কেটে এরকম মশান করে এমন খারাপ করতেছে। তাই যুবকদেরকে বলতেছি বাবা একটু খেয়াল করে শোনো। আল্লাহ রাসূল খাদিজাকে কি বলছেন এটা খেয়াল করছেন?
যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করবার গেলে কি গ্রহণ করা লাগবে? ঈমান। সবাই বলেন, কি গ্রহণ করা লাগবে? ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো আমল করেন, দান করেন, সদকা করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, কিন্তু ঈমান নাই, তাহলে সম্পর্ক আল্লাহর সাথে হবে? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব মানুষ কেমন ছিল? এক বাক্যে সবাই বলেন, খুবই ভালো, খুবই ভালো। যিনি আল্লাহর নবীকে কোলে কাকালে করে বড় করেছেন, নিজের না খাইয়া নবীরে খাওয়াইছেন। আবু তালেব যতদিন জীবিত ছিল, মক্কার কোন কাফের নবীর গায়ে একটা টাচ করতে পারে না। অথচ এত ভালো মানুষ জাহান্নামে হবে, একটাই কারণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার ঈমান গ্রহণ করেন। আমরা যারা এখানে বসেছি, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? ঈমান। এখন বলেন তো ঈমানটা কি? ঈমান সম্পর্কে সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানটা আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমাল বিল আরকান। এর নাম হলো ঈমান। ইকরার বিল লিসান হলো এই পর্যন্ত, আমার দিকে তাকান, কোন পর্যন্ত? এই মুখ থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই পর্যন্ত। তাসদীক বিল জানান মানে এখান থেকে টাইনে নিয়ে আসে, এখান থেকে টাইনে নিয়ে আসে এই পর্যন্ত। আমার দিকে খেয়াল করছেন, কোন পর্যন্ত? এই বুকত হয়, বুকত হয়। তাসদীক বিল জানান বুকের মধ্যে আছে, সেটা কলিজার মধ্যে ঈমানকে সেট করা লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, সবাই বুঝে শোনা বলবেন, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? আপনারা দরকার হলে জীবন দিবেন, কিন্তু ঈমান দেওয়া যাবে না। এটা কি প্রয়োজন হলে, যেরকম আমেরিকা ঘোষণা করছিল আজকের এই সময়ের মধ্যে ইরান যদি আমাদের কথা না শুনে, তাহলে আমরা পারমাণবিক বোমা মারব। তখন ইরানের সরকার বলল, যত মুসলমান আছে সব ঘর ছেড়ে রাস্তা বাড়াও, জীবন দিব, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করব না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মুসলমানের এই অবস্থা দেখে আজকে বলতেছে, না রে বাবা, না রে, হয়ে গেছে 2 সপ্তাহ ধরে। কি মনে করতেছেন ভাই, আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাতে পারবো। জয় করার কথা ঠিক কি না? তাহলে আমাদের ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? আমল বিল আরকান, ঈমানকে বাঁচাতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের আমল করা লাগবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরটাকে জান্নাত বানায়া দিবে। এই কথা শোনার পরে তো মা খাদিজার কান্না থামানোর কথা, কিন্তু মা খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হলো না? খাদিজা বলে, হুজুর, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? এই কথা যেই বলেছে, আল্লাহ নবী 3 বার বলেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বললেন, হুজুর, নাউজুবিল্লাহ কেন? বলে, নাউজুবিল্লাহ বলার কারণ হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও কথা পায় না রে, চাওয়া যাবে। তারপর আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, যারা বললো দয়াল বাবার দরবার
ফিরে না খালি হাতে, তার কি ইমান আছে? ইমান আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো ধরে বলেন। আপনারা বলেন আমাদের বাংলাদেশে এরকম কিছু মুসলমান আছে না নাই? ওরা কি করে জানেন? যে আল্লাহ লাগে হিল্লাও লাগে, আল্লাহ লাগে হিল্লাও লাগে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লার খবর আছে? এই কথা কন না কেন? তাহলে আপনারা বলেন, আমি যেই বলবো আল্লাহ লাগে, আপনার বলবেন হিল্লা লাগে না, আল্লাহ লাগে। অনেকে বলে হুজুর আবাদ না হলে খাবো কি? হুজুর হ্যাঁ হ্যাঁ, আবাদ না হলে কি খাবো? চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামে পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল তারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে একজনেরটা শোনা গেল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুবপুর ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই আলহাজ আব্দুল মালিক সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। বিশেষ করে আপনাদের এলাকারই কিছু সন্তান, আমার অত্যন্ত আদরের ভাতিজা হাফেজ মাওলানা ফরহাদ হোসেন আসাদী সাহেব, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনি নিজে এখানে এসেছেন? আল্লাহ যদি না চাইতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়।
আপনার নিজের বিবেক থেকে প্রশ্ন করে বলেন তো, একবার উত্তর দেন। এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড় পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো, এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। ভালো থাকা হলো দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। অনেক সময় আমরা শরীরের দিকটা ভালোই থাকি, কিন্তু মনের দিকটা ভালো থাকি না। বিশেষ করে এই মুহূর্তে যারা মোটর সাইকেল চালায়, তেলের গাড়ি চালায়, তারা কিন্তু শারীরিক দিকটা ভালো থাকলেও মনের দিকটা খুব একটা ভালো নাই, ঠিক কিনা ভালো? সবসময় মনের মধ্যে একটা চিন্তা, কি যেন হয়, তেল পাই কিনা পাই, পাই কিনা পাই, একটা অশান্তি কেমন যেন দাও দাও করতেছে। বিশেষ করে আমারও তাই, কারণ আমার গাড়ি হলো তেলের গাড়ি, তেল যদি না পাই বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি একটা শরীরের দিক দিয়ে আমরা সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু মনের দিক দিয়ে একটু কি অশান্তি আছে না নাই? যেরকম আছে না নাই? তবে ততক্ষণ পর্যন্ত শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে আমরা ভালো থাকবো, যতক্ষণ আমরা এই কোরআন কারিমের মাহফিলে বসে থাকবো। আল্লাহ এই কোরআনের ওসিলায় আমাদের শরীর এবং মন দুইটাই ভালো করে দেবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জগতের মধ্যে দুইটা জগতেই আল্লাহ আমাদের পক্ষে। তিনটা জগৎ, সর্বসাকল্যে জগৎ কয়টা? এক জগতে আমরা ছিলাম, সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। বর্তমানে এক জগতে আমরা অবস্থান করতেছি, এইটা হলো দুনিয়াবী জগৎ। এই জগৎ পাড়ি দিয়ে আমাদেরকে আর একটা জগতে যাওয়া লাগবে, তার নাম হলো আখিরাতের জগৎ। যেরকম ঠিক কিনা? তাহলে সর্বসাকল্যে জগৎ কয়টা? একটা অতীত হয়ে গেছে, একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। অতীতের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, পক্ষে যদি না থাকতো দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতো না। এখান থেকে বিশ্বাস করতে হবে, রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এতই ভালো লাগছে যে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছে। এটা আমার কথা না, কথা কার? আল্লাহ কোরআনে বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি?